বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কি করে তোমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করবে। এই যে দেখে নিন, ইনি এসছে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য। এর আগে আমার কাছে দুবার এসেছিল। কেন এসেছিল? একবার মনিটাইজ করার জন্য এসেছিল, আরেকবার অন্য আরেকটা চ্যানেল সমস্ত সেটিংস ঠিকঠাক করার জন্য এসেছিল। আর আজকে চ্যানেলটা যখন আমি মনিটাইজ করে দিয়েছি, এখন এখানে কিছু ডলার জমে গেছে। এখন আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু করতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল কত ডলার জমে গেছে। এখানটাতে দেখে নাও $57.85 কিন্তু জমে গেছে। তো এই এখন জমে গেছে। এখন যদি আইডেন্টিফিকেশন না করা হয় তাহলে কিন্তু ওই চিঠিটা আসবে না, অ্যাডসেন্সের সেই লেটারটা কিন্তু আসবে না। লেটার যদি না আসে তাহলে কিন্তু সেই টাকাটা কিন্তু ইউটিউব পাঠাবে না ব্যাংক অ্যাকাউন্টে। এটা কিন্তু ভেরিফাই অতি অবশ্যই করতে হয়। তো সেই কারণে উনি কিন্তু আমার এখানে এসছেন। তো আপনি কোথা থেকে এসছেন বলুন? আমি এসছি মল্লিকপুর স্টেশন। মল্লিকপুর স্টেশন থেকে এসছে, ঠিক আছে, কলকাতার বুকে। ঠিক আছে, তো আপনি এই নিয়ে কবার এলেন? এটা হয়ে 3 বার হলো। এই 3 বার এলো আমার কাছে। এখন হয়তো আরো একবার আসতে হবে, কেননা আজকে আরেকটা চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করতে হবে। তারপরে স্টেপ বাই স্টেপ সব তো কাজ রয়েছেই। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে সেই চ্যানেলটা, যে চ্যানেলের নাম হচ্ছে শিবায়ন। তো এই চ্যানেলে এখন মোটামুটি ভালোই রিচ আছে, ভিউজ ভালো হচ্ছে, ইনকামটা মোটামুটি আসছে পার ডে। ঠিক আছে, তো এখন আইডেন্টিফিকেশনটা করে দিই, তারপরে নেক্সট মান্থে হয়তো পেমেন্টটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিভাবে এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা করতে হবে সেটা কিন্তু আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। সেই জন্য ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার কাছে চলে আসতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে। জেনি ইনি যেমন এসছে কি নিয়ে, চ্যানেলটা মনিটাইজ করতে হবে, চ্যানেলটা সেটিংস করতে হবে, চ্যানেলটা আবার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, নানা রকম কাজ নিয়ে কিন্তু এসছে। তোমরা কিন্তু আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কেউ ডাইরেক্ট প্লিজ কল করো না। ঠিক আছে, তো এখন আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে কেটে পুরো বাদ দিয়ে বেরিয়ে গেলাম। তো এখন দেখো, একটা চ্যানেলে যদি আইডেন্টিটি ভেরিফিকেশন না করা হয় তাহলে টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। তো আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিভাবে করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই জন্য সরাসরি তোমাদের কোথায় চলে যেতে হবে? চলে যেতে হবে গুগলে সবার প্রথমে। তো এই হচ্ছে গুগলে আমি চলে এলাম। তো গুগলে চলে আসার পরে এখানটা যে সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখতে হবে গুগল অ্যাডসেন্স। এখানটা লিখে দাও গুগল অ্যাডসেন্স। লিখে দেওয়ার পরে এই যে গুগল অ্যাডসেন্স বলে যে চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ, জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে, এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে এলো। এবার এখানটা যে সাইন আপ রয়েছে, সাইন আপের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো সাইন আপের মধ্যে ক্লিক করার পরে তোমাদের সামনে আরেকটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। যেমন চলে এলো, তোমাদের জিমেলটা এখান থেকে সেট করতে হবে। তো আমি এই জিমেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাডসেন্সের যে জিমেলটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে আর কি। করে দিলাম। তো করে দেওয়ার পরে দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এলো। আসার পর একটু জুম করো। একটু জুম করার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি একটা 3 লাইন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দাও। এই 3 লাইনের মধ্যে ক্লিক করে দিলে, করার পরে দেখো এখানটাতে কি এসছে, যে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছ। এই পেমেন্ট অপশনের মধ্যে ক্লিক করো। পেমেন্ট অপশনের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটাতে কি এসছে, আর একটা নতুন একটা অপশন আসছে পেমেন্ট ইনফো। জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। পেমেন্ট ইনফোর মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটায় কিন্তু কিছু পেমেন্ট এনার অ্যাড হয়েছে। আর $10 যদি অ্যাড না হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটা আসবে না। ঠিক আছে, আইডেন্টিফিকেশন করা যাবে না। তো যেহেতু এনার কিন্তু $10 যায়, কিন্তু অনেক ডলারই হয়ে গেছে, $45 কিন্তু হয়ে গেছে। তো এখানটায় দেখে নাও, এই যে দেখো ভেরিফাই নাওয়ার কিন্তু একটা অপশন চলে এসছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো প্রোভাইড সেম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। ঠিক আছে, তো এটা চলে এলো। এবার যদি এখান থেকে যদি তোমরা না দেখো, তোমরা কিন্তু আরেক রকম ভাবে দেখতে পারো। কিভাবে সেটা? এই যে দেখতে পাচ্ছ 3 লাইন রয়েছে, 3 লাইনের মধ্যে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন চেকের মধ্যে ক্লিক করলেও কিন্তু এই পেজটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই যে নিড অ্যাকশন দেখতে পাচ্ছ, এই যে টেক অ্যাকশনের মধ্যে ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো জাস্ট আমি এখানে এখন ক্লিক করে দিই, টেক অ্যাকশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখো কি আসছে, এখানে এই ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। এখন জাস্ট এখানটাতে এই যে ভেরিফাই নাও আছে, ভেরিফাই নাওতে কিন্তু ক্লিক করতে হবে। তো ভেরিফাই নাওতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসছে। এখানটাতে এই ভেরিফিকেশনটা করার জন্য কি কি ইউজ করতে পারা যাবে, যেমন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড আর ভোটার কার্ড। ঠিক আছে, তো এখন আমি একটা প্যান কার্ডের দ্বারাই কিন্তু করে দেব। এবং তোমাদেরকে কি করতে হবে, প্যান কার্ডের এপিট ওপিট দুপিট কিন্তু আলাদা করে ছবি তুলে রাখতে হবে, সেটা কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, তো এখন জাস্ট আমি এখানটাতে কি করব, এখন যে সেটাকে একটু করে জুমটা কম করে দিলাম। এবার এই স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দেবো। স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। তো এখন এখানটাতে দেখো লিগ্যাল নেম, তোমার নামটা কি রয়েছে সেই নামটা কিন্তু এখানটাতে দিতে হবে।
ঠিক আছে। তো প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটা দেব, নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পরে এবার দেখো এখানে সিলেক্ট আইডি টাইপ, ঠিক আছে। এই যে এই অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করতে হবে। তো অ্যারোর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কি দিয়ে করবো না, প্যান কার্ড দিয়ে করবো। তো প্যান কার্ডটাকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এইখানটাতে দেখে নাও, এই যে একটা এখানে আপলোড করতে হবে ফ্রন্ট আইডি আর ব্যাক আইডি, ঠিক আছে। তো জাস্ট আমি এবারে কি করবো, এই আপলোডের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমি ফ্রন্ট আইডি যেটা ছবি তুলে নিয়েছি সেটা দিয়ে দেবো। দেখে নাও ফ্রন্ট আইডিটা আমি দিয়ে দিলাম এখানটাতে, ঠিক আছে। এটা কিন্তু এখন এখানে অ্যাড হচ্ছে, একটু টাইম লাগে, চলে এসছে। এবার কিন্তু ব্যাক আইডিটা দিয়ে দেবো। আপলোডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ব্যাক আইডিটা দিয়ে দিচ্ছি। দেখো ব্যাক আইডিটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এবার তোমায় কি করতে হবে, নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে। আর সব সময় খেয়াল রাখবে যে ছবিটা তুলেছো যেন ভুলভাল না থাকে, ঠিক আছে। একদম অরিজিনাল কিন্তু সেই কার্ডটা লাগবে, সেটা পাসপোর্ট হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক বা তোমার ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক, ঠিক আছে। একদম অরিজিনালটাই কিন্তু লাগবে, কোনো হলে কিন্তু হবে না। জাস্ট এবার নেক্সট এর মধ্যে ক্লিক করে দেবো। তো নেক্সট এর মধ্যে ক্লিক করার পরে এবার কিন্তু তোমার স্ট্রিট অ্যাড্রেস সবকিছু আসছে। তো আগে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো সেম টু সেম দিয়ে দিচ্ছি, যেমন এই দিয়ে দিলাম, ঠিক আছে। সব কিন্তু একদম বসে গেছে, একদম সেম টু সেম ওনার আগে যে অ্যাড্রেসটা করা হয়েছিল আর কি, যে যখন আমি মনিটাইজ করেছিলাম আর কি, অ্যাপ্লাই করেছিলাম, তখন যে অ্যাড্রেস সেই সেম অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এখানটাতে দেখে নেবে তোমরা সবকিছু তোমাদের ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তারপরে তোমরা এখানটাতে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এনার সবকিছু একদম পারফেক্ট আছে। তো এনার সবকিছু লেখাই ছিল আগের থেকে, ঠিক আছে। তো একদম পুরো বসিয়ে দিলাম। এবার সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো। তো সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম। এবার একটু সময় লাগবে, একটু সময়ের মধ্যেই কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। দেখো এবার তোমাদেরকে দেখো ভেরিফিকেশন সাকসেসফুল, কেননা সবকিছু পারফেক্ট ছিল বলে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ভেরিফাইটা। এবার গট ইটের মধ্যে ক্লিক করে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো গট ইটের মধ্যে ক্লিক করে দাও। ওকে, তো ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখো এখানে যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো এবার কিন্তু একটা কোড আসবে, 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে কিন্তু একটা অ্যাডসেন্সের লেটার পাঠাবে, ইউটিউবের তরফ থেকে আসবে ওনার কাছে। তারপরে একটা ভেরিফাইয়ের জন্য ওই 6 সংখ্যার বা 8 সংখ্যার কোডটা দিতে হবে। ওটা দেওয়ার পরে কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে যাচ্ছে, চ্যানেলটা আর কোনো কাজ থাকবে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে ফেলতে পারো। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।